ভোরবেলায় যখন আমরা একেবারে সকাল 7টায় আমরা ভোটের খবরের জন্য বেরিয়েছি মঙ্গলদৈ যেই কনস্টিটিউয়েন্সিতে, সেখানে জেলা আমরা ওই যেখানে যেই কনস্টিটিউয়েন্সিতে একটি কেন্দ্র ছিল রঙ্গিয়া, সেই রঙ্গিয়াতে কথা বলছিলেন অনেকেই আমাদের সঙ্গে, এবং তাদের মধ্যে বেশিরভাগই আসলে অহমিয়া, বাংলা ভাষাভাষী সেই কেন্দ্রটিতে লোকজন আমরা পাইনি। অহমিয়াতেই তারা বলছিলেন পরিবর্তনের কথা। আমি আগে পরিষ্কার করে বলেছি যে আমরা পরিবর্তন বলতে যেটা বলছি বদলে যাও ইত্যাদি নানান রকমের কথা, সেটার মধ্যে এক ধরনের ইঙ্গিত থাকে যে যারা ক্ষমতায় আছেন তারা চাচ্ছেন না, অনেক দিন ধরে আছেন ইত্যাদি, অ্যান্টি ইনকামবেন্সি নানা রকমের ব্যাখ্যা দিয়ে আমরা সেটা দেখাবার চেষ্টা করি। কিন্তু এখানে অনেকের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে যখন কথা বলতেছি তাদের ভাষায়, অহমিয়া ভাষায় পরিবর্তন বলছেন যে এখানে যে পরিবর্তনগুলো তারা চাইছিলেন এতদিন ধরে, আসাম একটু নর্থ ইস্টের একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেখান থেকে কানেক্টিভিটি তাদের একটা বিরাট বড় দাবি, সেখানে নানা রকমের দাবি দেওয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। সুতরাং সেখানে যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলোর যেন পরিবর্তন হয়, অর্থাৎ সেগুলোর জন্য তারা পায়, সেই আকাঙ্ক্ষার কথা বলছিলেন। বৰ্তমান যিটো কাম কৰি আছে না, ভালে কৰি আছে আৰু জনসাধাৰণ এটা শান্তিত আছে। আৰু দ্বিতীয়তে যিবিলাক আমাৰ পুৰণা ৰাস্তা পদূলি আছিল সেইবিলাক সুন্দৰ সুচাৰুৰূপে ভাল দেখা হৈছে। এইটো এটা পরিবর্তন। আবার অনেকে বলছিলেন যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, অর্থাৎ এই একই দেশে দেশে সাধারণ মানুষের আক্ষেপের জায়গাটি বা সুরটি বোধ হয় একই রকম। তারা এক রকমের প্রত্যাশা করে ভোট দেন, আবার প্রত্যাশা পূরণ না হওয়ার আগেই হয়তো আরেকটি ভোটের সময় চলে আসে, সুতরাং হতাশা আক্ষেপ থাকে। ভোট দি ভাল লাগে, কিন্তু রাজনৈতিক দলসমূহৰ কাণ্ড আচৰণবিলাক ভাল নালাগে। তেখেতসকলে যি যায় লঙ্কাত যি গ'লে রাবণ হয়, ঠিক তেনেকুৱা ধৰণৰ। রঙ্গিয়ার আরও একটি কেন্দ্রে গিয়েছে যেখানে আসলে বাংলা ভাষাভাষী লোকজনের সংখ্যাই বেশি। আমরা যদি একটু বাংলা ভাষাভাষী বা অহমিয়া ভাষাভাষীর এই টানাপড়েনটার কথা যদি আবার একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, যে আসামে একটা ব্যাপার নিয়ে কিন্তু যদিও উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হিন্দু মুসলমান বিষয়টি, একজন অর্থনীতিবিদ তার আর্টিকেলে লিখছেন যে মোদি মডেল, যেটা মোদির উন্নয়ন মডেল, গুজরাট মডেল, সেই গুজরাটের উন্নয়ন মডেল না এলেও বিজেপি বিশেষ করে এবার তাদের নির্বাচনী ইশতেহারে একটু উস্কে দেবার চেষ্টা করেছেন সেই গুজরাটের হিন্দু মুসলিম যেই দাঙ্গা বা উস্কানি, সেটা দেবার চেষ্টা করেছেন। এটি আমরা পত্রিকায় পড়েছি, এরকম মতামত অনেক জায়গায় দিচ্ছেন। প্রথম সারির যেসব গণমাধ্যমগুলো সেখানে এই ধরনের কথা বলা হচ্ছে, কিন্তু একেবারে মাঠের যে ভাষা, সেই মাঠের ভাষাটা একটু অন্যরকম ভাষা। যদি সত্যি সত্যি সেই মডেল আমরা বলি যে গুজরাট মডেল, মানে হিন্দু মুসলমান বিদ্বেষের, একজন আরেকজনকে সহ্য করতে পারছেন না, দেখতে পাচ্ছেন না, সেই জায়গাটি কতটা উস্কে দিতে পারছে, উস্কে দিয়ে ভোট নিতে চাইছে বিজেপি বা নরেন্দ্র মোদী আবারও, সেটা দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে রঙ্গিয়ার এই ভোট কেন্দ্রের এই দুইজন মানুষের কথা শুনতে হবে, যিনি নিজের পরিচয় দিলেন, এবং আমি জিজ্ঞেস করেছিলাম একজন বয়োজ্যেষ্ঠ মানুষের নাম, তার নামটি উচ্চারিত হবার পরপরই তার পাশে তার সঙ্গে থাকা, দীর্ঘদিন ধরে থাকা একজন মুসলিম তরুণ, তিনি বলছিলেন যে কাকা সম্পর্কে, কাকা গলাগুলি করে বেড়ে ওঠা এই মানুষগুলোর সঙ্গে তো যতই রাজনৈতিকভাবে বিদ্বেষ করা হোক না কেন, তা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। আজকে এইরকম একটা ক্ষেত পয়দা হয়ে গেছে গা, যে এগুলা মানুষের লগে কথা কইতে নিজেরই লজ্জা লাগে যায়, যে এই যে জাতি জাতি নিয়ে আমার লাগে গেছে গা, একটা খিদা হয়ে গেছে না, একটা মানে হেরি হয়ে গেছে না। এগুলা আমার ছোট কোনে দেখলো, আমাকে বড় হইতে দেখলো, আমরা একলগে উঠা বসা করা, একলগে খাওয়া মানুষ, আজকে যদি কথা পাতি না ভিতরে অল্প হইলেও মানে কিরকম খোট একটা জন্ম দিয়ে দেয়। যদি বলি এবারের নির্বাচনে বিশেষ করে আসামে যেই ফ্যাক্টরটি কাজ করছে, আগেই বলেছি যে মোদির সেই গুজরাট মডেল হিন্দু মুসলমান, কিন্তু ঠিক হিন্দু মুসলমান নয়, এখানে দুটি বিষয়, একটি আদিবাসী আর একটা হলো অনুপ্রবেশকারী, এরকম দুটি শব্দ দিয়ে আসলে অমিত শাহ এইখানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। অনেকে বলছেন যে এই আদিবাসী মানে সেই
পরম্পরায় যারা এখানে বসবাস করছেন তারা, নাকি যারা হঠাৎ করে এসেছেন এরকম, এবং সেখানে বাংলাদেশি শব্দটি বারবার করে ব্যবহৃত হয়েছে। এই জায়গাটি একটু স্পষ্ট করতে চাই, বাংলাদেশি যাদেরকে বলা হচ্ছে তারা আসলে 1971-এর 25শে মার্চের আগে আসা এবং পরে আসা বাংলাদেশি ফ্যাক্টর। তার মানে 25শে মার্চের পরে কোনো কোনো দিক থেকে এখানে যদি বাংলাদেশিরা, বিশেষ করে তারা মনে করছেন ধর্ম হিসেবে, ধর্ম দিয়ে তারা ব্যাখ্যা করছেন যে মুসলমান ধর্মাবলম্বী কেউ কেউ হয়তো এই অঞ্চলে, মানে আসাম বা নর্থ ইস্টের কোনো কোনো জায়গায় যারা এসছেন তাদেরকে আসলে এখান থেকে অভিবাসী বলে তাদেরকে বের করে দেওয়া হবে। সেটা আগের নির্বাচনেও নরেন্দ্র মোদী জোরে সোরে বলেছিলেন। সুতরাং 2014 থেকে 2019 পর্যন্ত সেটা নিয়ে তেমন কোনো বড় রাজনীতি হয়নি, বরং আমরা যেটা এনআরসির কথা বলছি সেটি সুপ্রিম কোর্টের একটি অর্ডার, এবং সেটা অনুযায়ী এর নাম রেজিস্ট্রেশনের কাজ চলছে। 40 লাখ মানুষ এখনও রেজিস্ট্রেশনের মধ্যে আসতে পারেননি, তারা ডিটেনশন ক্যাম্পে আছেন, তাদের ব্যাপারটি এখনও মধ্যে রয়েছে, সেটা কোর্ট সুরাহ করবে। তার পাশাপাশি যেটি হচ্ছে সেটি হলো ক্যাবের কথা বারবার করে আসলে অমিত শাহ নির্বাচনী প্রচারণায় এসে বারবার বলছে যে আবারও যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে ক্যাব করা হবে, অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল। তার মানে যারা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সেই সব এলাকা থেকে এই অঞ্চলটিতে, নর্থ ইস্টের বা বেঙ্গলের কোথাও কোথাও যারা হিন্দুরা আসবেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এরকম যে বিষয়টি বলা হচ্ছে সেটি আসলে আসামের রাজনীতিতে ততটা প্রভাব ফেলবে বলে এখানকার যারা গণমাধ্যম কর্মী আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, তারা বলছেন এই রাজনীতিটি সম্ভবত পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি মুসলিম ফান্ডামেন্টালিস্টদের নিয়ে রাজনীতি করেন, সেইটাকে একটু উস্কে দেবার জন্য পাল্টা একটা স্ট্র্যাটেজি হতে পারে, এরকম একটি মন্তব্য করেছেন। আসামের মঙ্গলদৈ থেকে মুন্নি সাহা, এটিএন নিউজ।